আরে ও আর আসবে না। মেয়েরা হলো নিম্নচাপের মতো, ঝরঝর করে আসবে, কয়েকদিন ধরে তোকে ভেজাবে, তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে। পৌলুমি ওরকম মেয়ে নয়। তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন? বলো কে? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে। ওই শালা ছক করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে। ওকে দিচ্ছি আমি। মদনদা, মদনদা, ও মদনদা, কোথায় গেল কে জানে। মদনদা, ও মদনদা। বৌদি, ও বৌদি, মদনদা কোথায়? বাগানে? আপনি কি মৌনব্রত করেছেন? করুন করুন করুন। আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ। পারলে চোখগুলোও বন্ধ করে রাখবেন, তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না। আসি তাহলে। তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো, তোর আঙুলগুলো ফিশ ফিঙ্গার। কি করছো কি মদনদা? পড়ে যাবো তো। তাহলে আজকের কোটাটা দিয়ে দে। কেউ যদি দেখে ফেলে? দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি, শুরু হয়ে গেছে। কেমন মাছ ধরেছি পড়শিতে, দেখুক মদনদা, ও মদনদা, কুয়োতে কিছু পড়লো নাকি? বালতি পড়ে গেছে, বালতি পড়ে গেছে। কই দেখি। বালতি দেখার কি আছে? বালতি আগে কখনো দেখনি? দেখনি? পৌলুমি কোথায়? পৌলুমিকে পাবে না, যাও। আরে যাচ্ছি, এত খ্যাক খ্যাক করছে কেন? যাও তো। মদনদা, টেনে তোলো না। কাঁদছি তো আমি, ক্রেন নাকি? বাবা, খেয়ে যা মোটা হয়েছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, কম খাবি। আর কতক্ষণ ঝুলে থাকবো? টেনে তোলো না। বাবা, এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? তাড়াতাড়ি করো না। আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। হ্যাঁ, ও হ্যাঁ। আরে আমাকে না, দড়িটা ধরো। ও, না মানে সেফটি ফার্স্ট তো। জল লাগাকে এইসো কুমড়ো পটাশ, এইসো হাতি বড়, এইসো নুনের বস্তা, মোটা বস্তা, হাতি কি হলো? ওরে বাবা, আরে থামলে কেন? কি ওজন করেছে রে ভাই? ওরে চলে ভাই আমার। দেখেছি জলস্থিতিটা। এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদনদা, আরে আমার না খুব লেগেছে। ও লেগেছে? যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়া সেঁক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেকটা পড়ে দেবে, চলো আগে আমার সাথে এসো। ও, কি কি? তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলুমিকে পাঠিয়ে দিলে কেন? তোকে কেন বলবো? তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ, এ দেখ, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি পড়শিতে। এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলুমির কাছে নিয়ে চলো। একটা কথা বলবো? তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি তো আমাকে ভাই বলো, একদম টেনশন করো না। কচুপড়া আমিও ওখান থেকে পৌলুমিকে নিয়ে জোরেই ফিরবো। আপদ। এই কত হলো? 130। 130। হ্যাঁ, দিয়ে দাও। কি হলো, আমায় দিতে হবে? তবে কি? এই, ওরে মদনা, আহ, যেমনি বউ তেমনি শ্বশুর বাড়ি। এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে শ্বশুর বাড়ি, আমার কাছে কচুপাড়া জমের বাড়ি। বেশি কথা না বলে ব্যাগটা নাও। এটাও আমাকে নিতে হবে? যে যারটা ইজ ইজ হুজুস। ইন্দ্রদা, এই যে
কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায়? কি ব্যাপার? কোচবিহার থেকে তো কোনোদিন বেরোনি। কুয়োর ব্যাং হয়েছিলে তো। হ্যাঁ, ওই কুয়োই তো আমার সর্বনাশ করলো। তোমাকে এত শুকনো শুকনো লাগছে, আগে তো খুব তরতাজা ছিলে। কচুপুরা খুব ভুগছি গো, না পারছি দুদণ্ড স্থির হয়ে বসতে, না পারছি দাঁড়াতে। ডাক্তার দেখাও। দেখিয়েছি তো, ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়দৌড়ি করলেই সেরে যাবে। আর ইনি? সূর্য সবসময় আমার মাথার ওপর চড়ে থাকে। মানে? মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকে। নমস্কার। নমস্কার। খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই। খুব ভালো। তোমরা রেস্ট করো, পরে কথা হবে। পৌলমীর কথা জিজ্ঞেস করলে না তো? কি হলো? কচুপুরা ওইটাই তো অসুখ, দেখে দেখে চিৎকার করে উঠি। যেমন তুমি তেমনি তোমার অসুখ। যাও এবার ঘুমিয়ে নাও। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। এটা কি? সূর্য পৌলমীকে খুঁজতে যা। এবেলা মরবে। মেয়েটা এখন কোথায় আছে কি জানে। রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো? দাদা বলেছে। চলে এসেও রেহাই নেই, মনের মধ্যে একেবারে জেঁকে বসে আছে। দেখা হয়েছে, এবারে যাও। ওকে। বলার সঙ্গে সঙ্গে চলে গেল। ভুল নয়, একদম জেনুইন। এখানে কি করে এলে? তোমার টানে। তুমি টান মারলে আর আমি চলে এলাম। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। যাব, আগে বলো, তারপর। কি বলবো? ওটাই যেটা না বলে চলে এসছো। আমি জানি না। তার মানে তুমি সব জানো। এই শোনো, তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না, শেষ করে ফেলবে তোমাকে। এই শোনো, পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন, আর সব লাভাররা আমার মতন। একবার বলে দাও, চলে যাচ্ছি। বলবো না। যাবো না। ওরকম করে তাকিও না শোনা, মনে হচ্ছে ছাদনা তলায় শুভ দৃষ্টি হচ্ছে। এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে। এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে না। আরে মদন দা, তুমি কখন এলে? এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই, ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি। কচুপোড়া ইন্দ্রদা এসে গেছে, আমার বুকের ভেতরটা না ধুপুক 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 করছে। এই চো 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 চো। যাবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয়, ভেতরে ঢুকে মালা পরাতে গেলে না বেঘরে প্রাণটা যায়। চল না বাবা, আমি তোর পা ধরছি। এ কি, আমি বড় হয়ে তোর পা ধরছি, তুই আমার আটকাবি না? চল না। চল মদনা। চল। শোন, এই যে এসে গেলে এসছি একা, যাবো কিন্তু জোরে। হ্যাঁ, ডেটটা জানিয়ে দেবো। এই মাসে কোনো বিয়ের ডেট নেই, মল মাস চলছে। চল তো তুই, কেন ঝামেলা করছিস বলতো? এই রে কচুপোড়া এসে গেছে রে। এই শোন, ওপরে সব জিনিসগুলো দেখলি তো? সব দামি জিনিস, একদম হাত দিবি না, ও সব বিদেশ থেকে ইন্দ্রদা আনিয়েছে। ওপরে একটা দেশি জিনিস আছে, সেটা আমি নিয়ে যাবো। এই এই, ওকে মারলে কেন? ওকে মেরে ফেলবো আমি, তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। বলছি এত করে এই সমস্ত দামি জিনিস ইন্দ্রদার হাত দিবি না। তুমি চলো শুভাশিস। চল 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 চল, এই, তোকে বাইরে শোনো, বসে শোনো, দিচ্ছি। তুমি আমাকে মারলে কেন? রাগ করিস না ভাই, দেখ তোর ভালোর জন্যই তোকে আমি একটা চড় মেরেছি, নইলে একেবারে মরে যাওয়াচ্ছে অন্তত একটা চড় খাওয়া ভালো। হ্যাঁ দেখ, তুই আমার বাড়িতে যা করার করেছিস, আমি তো তোকে কিছু বলিনি, কিন্তু ভাই এখানে সেসব কিছু করিস না। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? তুই ওখানে আবার দেখছিস? কিছু বলে তুই চল তো। তুই কে রে? দেখলে এবার চোখ কেন আমাকে বল। ছেলেটাকে? ওর নাম সূর্য, কোচবিহার থেকে এসছে। ওহ,
কম বয়সী ছেলেদের নিয়ে হয়েছে মুশকিল। সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল, বোঝেও না যে গোলাপেও কাঁটা আছে। এই ছেলেটাকে নিয়ে কি করে যায়? সাফাই করে দিই দে, একটা নয়, দরকার হলে 10টা সাফাই করতে হবে। অন্য কোনো বাড়ি নয়, বউ হয়ে পৌলমী এই বাড়িতেই আসবে। মদন ট্রাই করবে? না, ওটার উপর উঠতে আমি খুব ভয় পাই। কচুপালা পরে যদি নামতে না পারি। তুমি সব কথাতে এত ভয় কেন পাও? আমার জায়গায় থাকলে না বুঝতে পারতে। এটা তো এখানে, অন্যটা কোথায় কে জানে। কি হলো? হ্যাঁ, চেঁচালে কেন? ওই অশোক এমনিতে হাতটা ঠিকই থাকে, মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হাত উড়ি পিটছে। এমন অসুখের কথা আমি বাপের জন্মও শুনিনি। নিচে যাই, মানে ওপরে থাকলে না কচুপোলা আমার প্যালপিটেশনটা বাড়তে থাকে। চলো নিচে যাই। হ্যাঁ চলো। আমি খুব একটা ভালো বুঝছি না মদন, তুমি কোনো ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। ডাক্তার কিছু করতে পারবে না গো। কেন? সব আমার কপালের দোষ। কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। পৌলমী, ওকে ডাকছো কেন? আমরা খেয়ে নি, তারপরও খাবে কোন? কি ও একলা কেন খাবে? এসো বসো। আরে মদন দা, খালি প্লেট নিয়ে বসে আছো, খাবে না? আর আমার খাওয়াও যা, ও না খাওয়াও তাই। আবার কি হলো ভাই? কচুপোলা তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো? মদন দা, হয়ে গেল আমার খাওয়া, দফা রফা হয়ে গেল। কি হলো? আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো? আমার মাথায় বসে খাও, শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে। যাও গিয়ে বাইরে খেয়েছো। এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে? এই বসো বসো তুমি। এইটা নয়, ওইটা গিয়ে বসো, ওইটা গিয়ে বসো, যাও বসো। তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল। থ্যাংক ইউ। পরে ঠালা বুঝবে। বলো তোমার কি প্ল্যান? একদম জিজ্ঞেস করো না। তুমি চুপ করে খাবে। হ্যাঁ বল। আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই। চুপ কর। স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, মুখ পড়া। মেরে না মুখ ভেঙে দেবো। ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায়, তাতে তোমার কি? ইডিয়েট। কাউকে ঠিক করে রেখেছো? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না, আমি এখান থেকে চলে যাব। তুমি বসবে। বসতে পারছি কই? কচুপালা মনে হচ্ছে একটা উনুনের ওপর বসে আছি। বসো। আচ্ছা ঝামেলা করছো তো। একটা ইন্টারেস্টিং কথা শুনছি, বলো কেউ আছে? হ্যাঁ। কি নাম মেয়েটির? পৌলমী। পৌলমী? আমার বোনের নামও তো পৌলমী। হ্যাঁ। তাই আপনার নাম পৌলমী? হ্যাঁ। গুড। পৌলমী নামের মেয়েরা খুব ভালো হয়। জানি। তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো। বাহ, আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে। নিশ্চয়ই করবো। হিন্দুটাকে ভাবতাম তোমায় আমার বুদ্ধিমান, খুব ভালো লেগেছে। কচুপালা এ তো দেখছি আমার চেয়েও মাথা মোটা। পাগল নাকি তুমি? দাদার সামনে আমার নামটাই বললে, অন্য কোনো নাম ছিল না? অন্য কাউকে তো ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি। তুমি কেন বুঝতে পারছো আমি না? যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি। তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে। তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে। খাওয়ার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে, কিন্তু তুমি কিছুই করনি। তুমিও জানো পৌলমী, তুমি আমাকে ভালোবাসো। বেশ, তুমি যখন চাইছো আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাব। কোনোদিন আর তোমার সামনে আসবো না। কিন্তু একটা কথা মনে রেখো, ভালো সবাইকে বাসা যায় না, আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না। কোথায় যাচ্ছ? জানি না। আমার কি হবে? তুই মনের ময়না করিস না, তুই পায় না কাছেতে আয় না।